রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। সন্ত্রাস, খুন এবং ধর্ষণের প্রতিবাদ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী উপস্থিত আছেন, সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে এসে উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, রামিসার যে পৈশাচিক হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের বর্তমান সমাজের একটা বিকৃত রুচি এবং মানসিকতার বহিঃপ্রকাশ। বিগত 17.5 বছরে গুম, খুন, ধর্ষণ যে অপসংস্কৃতি চলে এসেছে, বর্তমান সরকার 3 মাস হলো ক্ষমতায় এসেছেন। অতীতে খুন, গুম, সন্ত্রাস এবং ধর্ষণের ধারাবাহিকতায় এই 3 মাসেও আমরা দেখেছি অত্যন্ত লোমহর্ষক অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচারের জন্য সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল অগ্রাধিকারের ভিত্তিতে, বর্তমান সরকার নারী এবং শিশুর নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহতভাবে বেড়েই চলেছে। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে, খুবই দুর্ভাগ্যজনক। একজন মধ্যবয়সী গৃহশিক্ষক তার ছাত্রীকে পড়ানোর জন্য নিয়মিত পড়ানোর অংশ হিসাবে ছাত্রীর বাসায় গিয়েছেন। তার গলায় হার ছিল, সেই হারগুলো নিয়ে নেওয়ার জন্য অথবা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ওই গৃহ শিক্ষককে হত্যা করে একটা বস্তার মধ্যে লাশ ঢুকিয়ে চকির নিচে ফেলে রাখা হয়েছিল। কি নির্মম, একটার পর একটা নির্মম পৈশাচিক ঘটনা বাংলাদেশে সংঘটিত হচ্ছে। রামিসাকে সন্ত্রাসীরা খুন করার পরে, ধর্ষণ করার পরে তারা চেয়েছিল তার লাশকে গুম করার জন্য। আমার মনে হয় এই যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, আজকে এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা জানেন, ওই শরীয়তপুরের সদর হসপিটালে একজন ডাক্তারকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের আমিরে জামাত তাকে দেখে এসেছেন, আমরাও তাকে দেখতে গিয়েছিলাম। এই কার্যক্রমের সাথে কারা জড়িত এই গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ার আছে। ওখানকার বিএনপির সন্ত্রাসীদের আমরা সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। খুবই বিস্ময়কর ব্যাপার যে বর্তমানে বাংলাদেশের নতুন সরকারের একজন নেতা নিজ এলাকায় যাবেন, তার আগে 14 থেকে 16 বছরই মেয়ের সাপ্লাই দিতে হবে। এই ধরনের দুঃসাহস দেখান যারা, তাদের কাছে কোনো খুনের বিচার, কোনো ধর্ষণের বিচার, কোনো নারী নির্যাতনের বিচার
এবং কোন অনৈতিক কার্যক্রমের বিচার পাওয়ার আশা করা যায় না। এবং সেইটি আমাদের মামনি রামিসার বাবা বলেছেন যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করবেন না। তিনি বলেছেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কাল বিলম্ব না করে এই পরিবারের সাথে সাক্ষাৎ করা উচিত এবং পরিবারের সদস্যদের কাছে বিচারের প্রতিশ্রুতি ব্যক্ত করে অবিলম্বে এই খুনিদের বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।